অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। 2025 থেকে যেভাবে আপনারা প্রথম আপনার হাইকোর্ট ক্লাব জয় থেকে আরম্ভ করে কর্মচারী পরিষদ থেকে আরম্ভ করে যেভাবে আপনারা জয় করলেন, অর্থাৎ আগামী 2025 থেকেই কি এই বিসর্জন দেওয়া শুরু করলেন? 2026-এ তাহলে কি পরিবর্তন করবে বলে আপনারা মনে করছেন? দেখুন, জয় তো এখানে পেয়েছে বিজেপি পেয়েছে। এখানে তৃণমূল শাসক দলকে হারিয়ে, যাদের আইনজীবীদের যে সংগঠন, সেখানে হাইকোর্ট ক্লাবের ভোটে ওদেরকে হারিয়ে তৃণমূল এখানে জয়, বিজেপি পার্টি এখানে জয়লাভ করেছে, বিজেপির লিগাল সেল। তো এখানে তো একটা ইঙ্গিত তো যাচ্ছেই যে শাসক দলকে বুদ্ধিজীবী মহল, এটা হাইকোর্ট তাদেরকে ঠিকমতো চাচ্ছে না। সেখানে বিজেপি জিতেছে, সেখানে আমার আনন্দ বা উল্লাসের তো কোনো জায়গা নেই। হ্যাঁ, কিন্তু শাসক দলের প্রতি মানুষের যে আগ্রহ, আইনজীবীদের যে আগ্রহ, সেটা কিছুটা কমেছে, ভালোই কমেছে। হেরে যাওয়া মানে তো কমা। দেখা গেছে যে 2025 অর্থাৎ হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক থেকে, অর্থাৎ তৃণমূল থেকে যখন ওনাকে বহিষ্কৃত করলো, তখন দেখা গেছে উনি একটা নতুন দল করলেন। সেখানেও দেখা যাচ্ছে যে একটা চক্রান্তর মতো একটা চলছে, যেভাবে ওনাকে হেনস্থা করা হচ্ছে। তার মানে কি শাসক দল ভয় পেয়ে গিয়ে এইরকম কর্মকাণ্ড করছে আজকে? দেখুন, হুমায়ুন কবির সাহেব শাসক দলের বিধায়ক ছিল, ওনাকে সাসপেন্ড করলো। করার এই যে সাসপেন্ডটা যেটা করলো, এটা কিন্তু শাসক দলের পুরোপুরি বিরুদ্ধে চলে গেল। ওখানকার জনগণ, মুর্শিদাবাদের তথা পশ্চিমবঙ্গের জনগণ, হুমায়ুন কবির তো একটা জনপ্রিয় নেতা, একটা মাস লিডার আমি বলবো। ও কিন্তু কাগজে কলমে বা কথায় কথায় দিদি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, কথায় 10টা একটা কথা বললে দুবার মমতার নাম নাই, যে সমস্ত নেতাগুলো ওই ধরনের নেতা নয়, এত মাস ভিত্তি আছে। তো এই ভদ্রলোককে সাসপেন্ড করে তৃণমূল মোটামুটি নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। এইবার উনি একটা নতুন দলও গঠন করেছে। তো সেই দল গঠনকে কেন্দ্র করে ওনার উপরে একটা বিরাট প্রেশার, বিরাট একটা মানে ওনার বিরুদ্ধে তো সবসময় একটা কনস্পিরেসি, ষড়যন্ত্রের একটা ব্যাপার থাকেই। ইতিপূর্বে আমরা দেখেছি যেই তৃণমূল ছেড়ে অন্য দলে গেছে, শাসক দলের একটাই কাজ, তাকে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে তাকে হয়রানি করে দেওয়া। আমরা ওই শুভেন্দু অধিকারীকে দেখেছি, বিরোধী দল নেতা, যখনই উনি বিজেপিতে জয়েন করলেন, একের পর এক কেস দিয়ে ওকে নাস্তানুবাদ করার চেষ্টা হয়েছিল। হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে উনি সেই শাসক দলের বিরুদ্ধে লড়েছিলেন। তো সে ওটা ওনাদের ব্যাপার। এখানে হুমায়ুনদার এগেনস্টেও এরকম ষড়যন্ত্র হচ্ছে, এবং আগামী দিনে ওনার কর্মী সমর্থক সহ ওনাকে বিভিন্ন মিথ্যা কেসে ট্যাগ করার প্রচেষ্টা হবে। এটা তো হুমায়ুনদা জানে, বুঝে, তার জন্য উনিও তৈরি। যেভাবে যেভাবে ওনার ছেলেকে অ্যারেস্ট করা হলো, যেভাবে দেহরক্ষী ঘরের মধ্যে ঢুকে গিয়ে ওনাকে আক্রমণ করার চেষ্টা করলো, দেখা গেল পর মুহূর্তে যে ওনার ছেলেকে অ্যারেস্ট করা হলো এবং একাধিক ধারায় জামিন অযোগ্য মামলায় তাকে ফাঁসানো হলো। তাহলে কি মনে করছেন আজকে রাজ্য সরকার ব্যাকফুটে চলে গেছে, নাকি পুলিশ মানে দলদাসে পরিণত হয়েছে? দেখুন, এখানে তো পুলিশের যে ওভার অ্যাকশন, একটা সকাল দুপুর একটার সময় একটা ঘটনা, একটা সিকিউরিটি, সে যাই যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে ধাক্কাধাক্কি হয়েছে, সে একটা কমপ্লেন করলো একটার সময়, আর দুটোর সময়, 1 ঘন্টা দুটোও বাজেনি, 1 ঘন্টার মধ্যেই সেখানে প্রায় 100 পুলিশ হুমায়ুন কবিরের বাড়িকে ঘিরে ধরে তার ছেলেকে কি করে অ্যারেস্ট করবে, ছেলেকে কি করে ডিটেনশন করবে, থানায় নিয়ে যাবে, সেই চক্রান্ত। 100 পুলিশ সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। হ্যাঁ, তারপরে ফোন করা হলো, হুমায়ুন কবিরকেও ফোন করলেন, হরিয়ারপাড়া থানার অফিসার ইনচার্জ। তো হুমায়ুন কবির বললো যাক, ছেলে যাক। তো এটা একটা আশ্চর্য হলাম যে এই যে ওভার অ্যাকশন, অতি সক্রিয়তা, আজকে শত শত কমপ্লেন, মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে, বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কারা হাত কেটে নিচ্ছে, কেউ আহত হচ্ছে, শত্রু দ্বারা আক্রমণ হচ্ছে। তো বিভিন্ন কমপ্লেন বিভিন্ন থানায় কিন্তু হাজার হাজার পড়ে রয়েছে। পুলিশ কাজ করে না, পুলিশ নির্লিপ্তভাবে, নিষ্ক্রিয়ভাবে থাকে। তার জন্য কলকাতা হাইকোর্টে হাজার হাজার মামলা ফাইল করছে, পুলিশ ইনঅ্যাকশন রিট পিটিশন পেন্ডিং। তো সেখানে পুলিশের কোনো ঘুম ভাঙছে না, পুলিশ কোনো রকমভাবে সক্রিয়তা দেখাচ্ছে না। এখানে একটা এইরকম একটা সামান্য একটা ঘটনা, একটা পেটি একটা কমপ্লেন, তার উপরে ভিত্তি করে ওনার ছেলেকে নিয়ে যাওয়া, থানায় ডিটেন করে রাখা, তারপরে ছেড়ে দেওয়া, এই যে একটা ঘটনা। এবং পুলিশ বারবার বলেছে যে উপরতলার নির্দেশ আছে, আমরা কি করব।
লোকাল স্থানীয় থানার ওসি ও পুরোপুরি সারেন্ডার হতাশ যে উপরতলা। আর এখান থেকে তো এটা অন্যায়। এইরকম আইনকে কাজে লাগিয়ে মিথ্যা কেসে মানুষকে ফাঁসিয়ে তাকে ঘরের মধ্যে বন্দি রাখা, ও হুমায়ুন কবির আমি যতটা জানি ওনাকে এটা করা মানে শাসক দল আরও মানে তলানিতে চলে যাওয়া, মানুষ ভালোভাবে নেবে না। তাহলে কি মনে করছেন যে আজকে শাসক দল এই হুমায়ুন কবির যে নতুন দল করেছেন, নতুন একটা পার্টি করেছেন, তার জনপ্রিয়তাটাকে, তার ইমেজটাকে নষ্ট করার জন্য এইরকম কর্মকাণ্ড, নাকি ব্যাকফুটে চলে গিয়ে এইরকম কাজ করছেন? দেখুন, প্রথমত হুমায়ুন কবিরের জনপ্রিয়তা কে মোকাবেলা করতে গিয়ে শাসক দল পুরোপুরি ব্যাকফুটে চলে গেছে। সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা কিভাবে রোখা যায় এবং মুসলিম সমাজের মধ্যে একটা ভয়ভীতি সন্ত্রস্তের একটা ভাব, যে তারা সব সময় যেন শাসক দলের অনুগত হয়ে থাকবে, শাসক দলের আন্ডারে চলবে, সেই মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকেও একটা বার্তা দেওয়া যে দেখো হুমায়ুন কবির তোমাদের নেতা হতে পারে না, আমরা হব। এই জন্য হুমায়ুন কবিরের ইমেজটাকে নষ্ট করার একটা ব্যাপার প্রয়াস। তো এখানে শাসক দল অন্যায় করছে, কাউকে মিথ্যা কেসে দেবে, মানুষ এটা ভালোভাবে নেবে না। কি করেন, হয় নাকি এটা কখনো কাউকে মিথ্যা কেসে জড়িয়ে দেবে? হ্যাঁ, আর সেখানে এটা অন্যায় হচ্ছে না। তাহলে কি মনে করছেন, এই দুদিন আগে কলকাতার রাজপথ দেখলো যে হিন্দু সনাতনীদের ওপরে যেভাবে লাঠিচার্জ করা হলো, তাহলে আজকে পুলিশ তলে একটা দলদাসে পরিণত হয়েছে বলে আপনি বলবেন? যে আজকে অ্যাজ এ আইনজীবী হিসেবে আমার একটা প্রশ্ন, তাহলে পুলিশের ভূমিকা কোথায়? তাহলে কাদের অঙ্গুলি এলোনে তাহলে পুলিশ কাজ করছে, কাদের এতে তাহলে পুলিশ করছে? একতরফা যেখানে কাজ করা হচ্ছে, যেখানে বাংলাদেশের একটা ঘটনা, সেই রাজপথ আবার বেগবাগান থেকে বাক্সার কাজ শুরু করে, সেখানে পুলিশের অত্যাচার, পুলিশ নিষ্ক্রিয়তা। দেখুন, পুলিশ নিষ্ক্রিয়তা নয়, পুলিশের ওভার অ্যাকশন বলবো, এটা অতি সক্রিয়তা এবং অন্যায়কারী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা। এই যে ঘটনা হচ্ছে, সব পুলিশকে আমি বলবো না, ম্যাক্সিমাম পুলিশ শাসক দলের, তারা একদম মানে কি বলবো আর কি, আঙ্গুল হিলনেই চলছে। আর এটাও জানে শাসক দলের যারা তৃণমূলের বিভিন্ন এমএলএ বিধায়ক, তাদের কোনো রকম কথা চলে না। ওখানকার যেমন মুর্শিদাবাদ জেলা বা বিভিন্ন জেলায় করে ওখানে এসপিরাই হচ্ছে জেলা সভাপতির ভূমিকাটা পালন করে। এটা অন্যায়। পুলিশ তারা শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে তারা ওই সমস্ত পদে বসেছে এবং তারা মানুষকে সুরক্ষা দেবে। তো তারা যদি এই ধরনের দলদাসে পরিণত হয়ে যায়, শাসক দলের অঙ্গন হিলনে যদি চলে, আইনকে যদি অপপ্রয়োগ করে আইনের সুরক্ষা দেওয়ার পরিবর্তে, তো সেটা সব পুলিশ অফিসার তো নয়, সব পুলিশ অফিসার রয়েছে, কিন্তু যারা করছে এদেরকে এসে পাপের মানে কি বলা যায়, ফল তাদেরকে ভুগতে হবে। এরা অন্যায় করছে। चले आपने की बात 2026 হুমায়ুন সাহেব মেন রোল আজা করবেন ইলেকশনে, মানে কোন সাইডে যাবেন? কে বলছেন? হুমায়ুন কবির যেটা করে দিয়েছে এবং এই টেম্পোটা যদি ধরে রাখে, শাসক দলের ভালো ভালো তারকা নেতা নেত্রীরা এরা হেরে যাবে। মুর্শিদাবাদ তথা নদিয়া, ওদিকে মালদা, দিনাজপুর, বীরভূম, হ্যাঁ, ব্যাপক সারা। আমি তো হুমায়ুন কবিরের ওখানে গেলাম, আমি তো আগে যাইনি, এদিনকে জুম্মার নামাজের দিন গত শুক্রবার দিন গেলাম, লাখ লাখ লোকের কি স্বতঃস্ফূর্ততা। বলছে হুমায়ুন কবির যদি বলে যে তুমি কোনো একটা অপ্রিয় কাজেও যদি তুমি মানে ভোট দাও, তুমি এখানে ভোট দাও, হ্যাঁ, যে যার কোনো জনভিত্তি নেই, সেখানেই আমরা ভোট দেবো, যা বলবে সেটা মানবো। তো এটা কত বড় জনপ্রিয়তা থাকলে এটা হয়। স্যার, পাবলিক মুখে শোনা যাচ্ছে আবার হুমায়ুন কবির সব ভোট নিয়ে আবার তৃণমূলের ব্যাট করতে পারবেন। বিজেপির লোক টিএমসির লোক বলছে উনি এক সময় বিজেপিতে গিয়ে ক্যান্ডিডেট হয়েছিলেন। এসব নিয়ে কি বলবেন আপনি? দেখুন, উনি তো পলিটিক্যাল ফিগার, তো কোন নেতা নেই বলুন তো একটা দল থেকে আরেকটা দলে আসেনি। মমতা ব্যানার্জি আগে কংগ্রেস করতো, ও তৃণমূলে এসেছে। এইরকম ভাবে জয়প্রকাশ ও বিজেপি করতো, যেই তৃণমূলে ঢুকলো ওকে তৃণমূলের সহসভাপতি করে দিল। তো এই ধরনের ব্যাপার, এই শোভন চ্যাটার্জি, যে শোভনকে পূর্বে আপনার ওই নিউ টাউনের যে ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান করে দিল, ও তৃণমূলে ছিল, তারপরে বিজেপিতে জয়েন করলো, বিজেপির ওকে ওর বৈশাখী ব্যানার্জিকে টিকিট দিল না বলে
কারণেই বিচারকরা আছে বলে এখন এই